আব্দুল্লাহর চেহারার মধ্যে বিবাহের আগে একটা নূর ছিল, বিবাহ যখনই হয়ে গেল সঙ্গে সঙ্গে নূরটা হারায় গেল। ওদিকে বিবাহের আগে আমেনার চেহারার মধ্যে একটা নূর ছিল, বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমেনার চেহারার মধ্যে দুইটা নূর দেখা যায়। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার অন্যান্য মারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করে, দিন যত যাইতে থাকে তাদের পেট তত ফুলতে থাকে, পেটটা ভারী হয়ে যায়, চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। কিন্তু যেই দিন থেকে আমি আমার পেটের মধ্যে আমার মুহাম্মদকে ধারণ করেছি, ওই দিন থেকে নিয়ে আমার পেটটা ফুলে যাওয়া, যেই দিন থেকে আমি আমার পেটের মধ্যে আমার মুহাম্মদকে ধারণ করেছি, ওই দিন থেকে নিয়ে আমার মুহাম্মদকে জন্ম দেওয়া পর্যন্ত আমার পেটটা ফুলে যাওয়া, উঁচু হাওয়া তো দূরের কথা, আমি যে আমার পেটের মধ্যে আমার মুহাম্মদকে ধারণ করেছি এমন কোনো কিছু অনুভব করি নাই। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, দুনিয়ার অন্যান্য মারা যখন সন্তান ধারণ করে, এই সন্তান জন্ম দেওয়ার সময় যখন ঘনিয়ে আসে প্রসব বেদনা জাগে। অনেক মারা তো এমনও আছে এই ব্যথা বেদনা প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে চিরবিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলেন একজন মানুষ, সাধারণ একজন মানুষ 40 থেকে 42 সেলসিয়াস পরিমাণ ব্যথা বেদনা সহ্য করতে পারে। ডাক্তার বিদ্যায় বলে একজন মা যখন প্রসব বেদনা জাগে, ওই মায়ের ব্যথা বেদনা 50 থেকে 55 সেলসিয়াস পরিমাণ ব্যথা বেড়ে যায়। অনেক মারা তো এমনও আছে ব্যথা বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে চিরবিদায় নেয়। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, আমার মুহাম্মদকে যখন জন্ম দেওয়ার সময় হয়ে গেল, ব্যথা বেদনা তো দূরের কথা, আমি মুহাম্মাদের মা এক চুল পরিমাণ ব্যথাও আমি অনুভব করি নাই। মুসলমান মা ও বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ডাক দিয়া বলেন, দুনিয়ার অন্যান্য মারা যখন সন্তান জন্ম দেয়, দেখবেন এই সন্তান জন্ম দেওয়ার সময় কিন্তু তাদের শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদকে জন্ম দিতে গিয়া আমার শরীর থেকে এক ফোঁটাও পরিমাণ রক্ত বের হয় নাই। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, দুনিয়ার অন্যান্য সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেন, এই সন্তানের শরীর থেকে নেফাসের গন্ধ বের হয়, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছি, আমার মুহাম্মাদের চেহারা দেখে মনে হয়েছে কে যেন আমার মুহাম্মদকে আমার পেটের মধ্যে ধুয়া মুছা সাফ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিছে। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, আমার মুহাম্মাদের শরীর থেকে নেফাসের গন্ধ তো দূরের কথা, আমার মুহাম্মাদের শরীর থেকে মিশক আম্বরের ন্যায় ঘেরান বের হইতেছিল। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, অন্যান্য সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, দেখবেন এই সন্তান কিন্তু দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে। কি ডাক্তার বিদ্যা বলে যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, আসার সঙ্গে সঙ্গে এই সন্তান যদি কান্না না করে তাহলে কিন্তু এই সন্তানটা বোবা হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। দেখবেন
ডাক্তাররা এই সন্তানের দুইটা পা এরকম ভাবে ধইরা কিন্তু থাপড়ায় কান্না করানোর জন্য। বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলে, অন্যান্য সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কান্না করা তো দূরের কথা, আমার মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঁচু করে আমার রব আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহু আকবার। কাদেরে কুদ রদ্দুদানি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। বরকত তো শুরু হয়েছে নবীর মাধ্যমে। কি বলেন? এত বরকত, এরকম কোন সিমটম দুনিয়ার কোন পিতা মাতার মধ্যে পাবেন? দুনিয়ার কোন আমেনা ছাড়া দুনিয়ার কোন মা এমন বর্ণনা দিচ্ছে যে আমার সন্তান জন্ম দিতে গিয়া ব্যথা বেদনা হয় নাই, আমার সন্তান জন্ম দিতে গিয়া এক ফোঁটা পরিমাণ রক্ত বের হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো প্রসব বেদনা জাগে নাই, এমন কোন মা বলতে পারছে? বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছেন। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা গো, আমার নাতি মুহাম্মদ কই? আমার নাতি মুহাম্মদকে একটু দেখাও দেখি। আমেনা ডাক দিয়া বলে, আমি যখন আমার মুহাম্মাদের চেহারাটা খাজা আব্দুল মুত্তালিবের সামনে তুলে ধরেছি, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা গো, আমার নাতি মুহাম্মদকে দেখে মনে হচ্ছে তুমি তো সন্তান জন্ম দাও নাই, মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদ তোমার কোলের মধ্যে আইসা গেছি। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমি আমার নাতি মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসলাম, দেখলাম একজন মুসাফির গোরা হাঁকায় আমার বাড়ির কাছে আসছে। আমাকে ডাক দিয়া বলে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি কি জানেন গতকাল মক্কার জমিনে একজন শিশুর আগমন ঘটেছে? এবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি ডাক দিয়া বলে, হ্যাঁ, গতকাল একটা শিশু দুনিয়ার জমিনে আগমন করেছে। এ বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আচ্ছা বলেন তো দেখি ওই শিশুর পিতার নাম কি? কয় অমুক। কয় তার নাম কি মুহাম্মদ? কয় না। মুসাফির ব্যক্তি ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি এমন একটা ছেলের সন্ধানে এসেছি যে সন্তান গতকাল দুনিয়ার জমিনে আগমন করেছে, তার নাম মুহাম্মদ। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হ্যাঁ, গতকাল আমার নাতি মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছেন। মুসাফির ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনার নাতি মুহাম্মদকে একটু দেখা যাবে কি? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমার নাতি মুহাম্মদকে সবাই দেখতেছে, তোমাকে দেখাইলে সমস্যা কি? খাজা আব্দুল মুত্তালিব তাওরাতের আলেম, মুসাফিরের সামনে যখন আমার শিশু নবী মুহাম্মদের চেহারাটা যখন তুলে ধরেছে, ওই মুসাফির ব্যক্তি আমার আপনার নবীজির মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দেখা শুরু করে দিয়েছে। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার কিছুক্ষণ চোখ বুজে থাকে, আবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার কিছুক্ষণ চোখ বুজে থাকে। এবার মুসাফির ব্যক্তি ডাক দিয়া বলেন, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনার নাতি মুহাম্মাদের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত দেখলাম, ঠিক আছে, এবার একটু আপনার নাতি মুহাম্মাদের চেহারাটা একটু ঘুরান দেখি। ইতিহাস বলে, খাজা আব্দুল মুত্তালিব যখন আমার আপনার নবীজির চেহারাটা ঘুরায় দিছি, ঘুরানোর সঙ্গে সঙ্গে ওই মুসাফির ব্যক্তি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। সেন্সিয়ার হয়ে গেছে। সেন্সিয়ার হয়ে যাওয়ার পর লোকটা যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন,
এবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি ডাক দিয়া বলে, কিছুই তো বুঝলাম না, আমার নাতি মুহাম্মাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দেখলা, কোনো সমস্যা হলো না, কিন্তু আমার নাতি মুহাম্মাদের চেহারাটা ঘোরানোর সঙ্গে সঙ্গে তুমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলা, কারণটা কি? এবার মুসাফির ব্যক্তি ডাক দিয়া বলে, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি সুদূর মদিনা হতে এই ঘোড়া হাঁকায়া তোমার কাছে আসছি। এ বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম একজন তাওরাতের আলেম। গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ। এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের আলামত সম্পর্কে বর্ণনা করেছে। এ বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি কি লক্ষ্য করেছেন? আমি কিছুক্ষণ আপনার নাতি মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়েছিলাম, আবার কিছুক্ষণ চোখ বুজেছিলাম, আপনি কি লক্ষ্য করেছেন? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো দেখলাম তুমি আপনি কিছুক্ষণ আমার নাতি মুহাম্মাদের চেহারার দিকে তাকান, আবার কিছুক্ষণ চোখ বুজে থাকেন, কিছুই তো বুঝলাম না। এবার তাওরাতের আলেম ডাক দিয়া বলে, আমি হলাম তাওরাতের আলেম, গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ। আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের আলামত সম্পর্কে যতগুলো আলামত আছে, সমস্ত আলামত আল্লাহ তাআলা এই তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করেছে। এ বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি কিছুক্ষণ আপনার নাতি মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়েছিলাম, আবার কিছুক্ষণ চোখ বুঝি ওই তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের আলামতগুলো মিলাইতেছিলাম, আবার আপনার নাতি মুহাম্মাদের চেহারার দিকে তাকাইতেছিলাম, আবার চোখ বুঝে ওই আলামতগুলো মিলাইতেছিলাম। ওই রবের কসম, রব্বে কাবার কসম, আপনার নাতি মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনার নাতি মুহাম্মদ হবে এই আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা, কত শান আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দান করেছেন। আমাদের নবীও শেষ, আমরাও শেষ। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই উম্মতের পরে, এই জামানার পরে আর কোনো জামানা আসবে না, এই উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না।